বঙ্গ একাডেমিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। আমি এখন আছি অ্যাডমবের ড্যাশবোর্ডে বাম সাইডে মেনুতে আপনারা যদি প্রাইভেসি অ্যান্ড মেসেজিং এই অপশনটা একটু ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এরকম কিছু অপশন। খুব রিসেন্টলি আমি 2টো বা 3টে অপশন দেখতে পাচ্ছি। একটা iOS-এর জন্য 2টো অপশন দেখতে পাচ্ছি, মেইনলি ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ইউরোপিয়ান রেগুলেশনস এবং ইউএস স্টেট রেগুলেশন। এই জিনিসটা কি আসলে? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? আরে ভাই আপনি বসেন, আমি বলতেছি। এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাপস যদি আমেরিকায় থাকা একজন মানুষকে অ্যাড দেখায় তখন আমেরিকান আইন অনুযায়ী ওই ইউজারের কনসেন্ট নিতে হবে যে ওই ইউজার আসলে ডেটা শেয়ার করতে চায় কি চায় না, অ্যাড পার্সোনালাইজেশন করতে চায় কি চায় না ইত্যাদি। তার মানে এটা অটোমেটিক্যালি এসডিকের মাধ্যমে ঘটনাটা ঘটানো যায়। কিন্তু আমি একটু রিসার্চ করে দেখেছি এই পুরো প্রসেসটা একটু ভেজাল্লা, মানে একটু কেমন জানি কনফিউজিং। সো আজকের এই লেকচারে আমি আপনাদেরকে একদম সোজা মতো বিষয়টা বোঝাই দেব যে কিভাবে এই ইউরোপিয়ান ইউনিয়নের গাইডলাইন্স এবং আমেরিকান স্টেটের গাইডলাইন্স অথবা এখানে যদি ভবিষ্যতে নতুন কোনোটাও যুক্ত হয় সেটা কিভাবে আপনার অ্যাপসে অটোমেটিক কমপ্লায়েন্ট হয়ে যাবে। অ্যাপস একা একাই ইউজারের কাছ থেকে এই কনসেন্ট যা নেওয়ার নিয়ে অ্যাড দেখাবে, আপনার এই নিয়ে হ্যাসেল নিতে হবে না, রাইট? সো আমরা যে কাজটা করব আমি একদম হাতে কলমে দেখাই দেবো অল্প সময়ের মধ্যে। আর যারা অ্যাডমবে এখনও অ্যাকাউন্ট খোলেন নাই, প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট দেখে রাখেন। আমি যে প্রসেসটা শেখাই দেবো সেই প্রসেস অনুযায়ী সবসময় অ্যাডমব নিয়ে যখন কাজ করবেন, টেস্ট অ্যাড, ইউনিট অ্যাড দেখাদেখি করবেন, সবসময় আমার প্রসেসটা ফলো করবেন। বাট ভবিষ্যতে যখন অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা এই জায়গাটায় এসে বা এই লেকচারটা আবার একটু দেখে নিন, তখন ক্লিয়ার হয়ে যাবে। নতুনরা তাড়াহুড়া করে অ্যাডমব অ্যাকাউন্ট খোলার কোনো মানেই হয় না, কারণ ইনঅ্যাক্টিভ থাকলে 2 দিন পরে বন্ধ করে দিবে। আগে কাজ শিখি, আমরা প্রপারলি কাজ শিখি, ভালো অ্যাপস বানাই, যখন আমরা রেডি তখন আমরা অ্যাডমবে অ্যাকাউন্ট খুলবো বা প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলবো, রাইট? সো অ্যাডমবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কী কী গাইডলাইন ফলো করতে হয় তা আগেই আমি একটা লেকচার তৈরি করেছি। এ নিয়ে তো প্রতিদিন লেকচার বানানো যায় নাই, নো? আমি তো চাইলেও একজন ডেভেলপার 2-3টা অ্যাডমব অ্যাকাউন্ট খুলতে পারবো না, একজনের 2টা খোলার অনুমতি নাই। সো প্রতিদিন এ নিয়ে লেকচার বানানো একটা প্যারা, কারণ আমি আমার এখানে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবো না, অন্য সেটআপে যাইতে হবে, এক পিসিতে আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এটা হ্যাসেল। সো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বা এই প্রসেসগুলো নেক্সট লেকচারগুলোতে আমি আলোচনা করেছি এবং পলিসিগত বিষয়গুলো নিয়ে, বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আলোচনা করেছি, অবশ্যই সেগুলো দেখবেন। এখন জাস্ট আপনারা মাথায় ঢুকাই নেন আর আমি কোডিংয়ের যে স্টাইল শেখাবো সেই স্টাইলটা ফলো করবেন, দ্যাটস ইট। অটোমেটিক্যালি আপনার অ্যাপস কমপ্লায়েন্ট হয়ে যাবে। তো চলেন আমরা আমাদের এতক্ষণ এর আগের লেকচারগুলোতে আমরা শিখলাম কিভাবে ব্যানার অ্যাড দিতে হয়, রাইট? কিভাবে ফুল স্ক্রিন অ্যাড দিতে হয় ইত্যাদি আমরা শিখলাম। আমরা সুন্দর মেথড করে কাজ করেছি। সো এগুলোর মতোই থাক, জাস্ট একটা জায়গায় পরিবর্তন করব আমরা। কোন জায়গাটায়? সেই জায়গাটা হচ্ছে এই যে নিউ থ্রেড, এই থ্রেডের মধ্যে আমরা মোবাইল অ্যাডস ডট ইনিশিয়ালাইজকে কল করেছি। তার মানে আমাদের মেইন অ্যাক্টিভিটি যেখানে আমরা অ্যাড দেখাবো, যে অ্যাক্টিভিটিতে, ওই অ্যাক্টিভিটিতে শুরুতেই আগে অ্যাড লোড করার আগে, এই যে লোড ব্যানার অ্যাড বা লোড ফুল স্ক্রিন অ্যাড কল করার আগেই আমরা কি করেছি? ইনিশিয়ালাইজ করতে হচ্ছে অ্যাডমবের এসডিকেটাকে, তাই তো? সো এই জাস্ট এই কোডটা আমরা এখানে রাখবো না, আমরা এই কোডটাকে একটু অন্য জায়গায় নিয়ে যাব। আমি আপনাদেরকে হেল্প করব পুরো প্রসেসটা এবং বুঝাই দেবো এখন, একদম সহজ। তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাপসটা কমপ্লায়েন্ট হয়ে যাবে। সো আমি চলে যাচ্ছি আমার অ্যাডমবে। যাদের অ্যাডমব অ্যাকাউন্ট নাই, প্যারা নাই, জাস্ট দেখে রাখেন, পরে যখন খুলবেন তখন একটু জাস্ট মাথায় আনলেই হবে। আর যাদের আছে তারা একটু মিলায় নেবেন। সো ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেশন আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, তো তাই আমি ম্যানেজ দেখতে পাচ্ছি। আপনার ওখানে গেলে আপনি দেখতে পারবেন ক্রিয়েট মেসেজ, এরকম একটা অপশন দেখতে পারবেন। সো আপনি ক্রিয়েট মেসেজে যাবেন, এরকম একটা স্ক্রিন আপনি দেখতে পারবেন, আমার অলরেডি একটা মেসেজ ক্রিয়েট করা আছে। আপনি নতুন করে যদি ক্রিয়েট মেসেজ করেন তাহলে আপনি ক্রিয়েট মেসেজে ক্লিক করবেন। ওখান থেকে ধরেন ইউ এর জন্য আমরা করতেছি, ভেরি সিম্পল। এখানে জাস্ট আপনার মন মতোই অপশনগুলোকে সাজাবেন। বাট তারপরে আপনাদের কনফিউশন লাগতে পারে, দেওয়া যাবে কি যাবে না, এখানে প্যারার কিছু নাই। অলরাইট, প্রথমে আমরা সেটআপে চলে যাব, সিলেক্ট অ্যাপস। এই সিলেক্ট অ্যাপসের মধ্যে একদম শুরুতে এই যে সেটআপ, এখান থেকে সিলেক্ট অ্যাপস। সো আপনি আপনার একটা অ্যাপ সিলেক্ট করবেন এখান থেকে। ফর এক্সাম্পল আমি একটা অ্যাপ যদি সিলেক্ট করি ব্লুটুথ টার্মিনাল ফর এক্সাম্পল, এখানে অবশ্যই অ্যাড ইউআরএলে প্রাইভেসি পলিসি দিতে হবে। এই যে এখান থেকে আমি সেটআপে চলে যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি, ধরেন আমি নতুন একটা এই টেস্ট অ্যাপকে নিচ্ছি, এই টেস্ট অ্যাপকে তাহলে আমি মার্ক করবো। এক বা একাধিক অ্যাপসকেও কিন্তু একসাথে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনার 5টা যদি অ্যাপ থাকে অ্যাডমবে বা 5টা অ্যাপসের জন্য যদি আপনি অ্যাড দিচ্ছেন তো একসাথে করে ফেলা যাবে পুরো ব্যাপারটা। তো আমি টেস্ট অ্যাপ ধরেন এখানে নিলাম, অ্যাড ইউআরএলে আমি এখানে কি দিব? প্রাইভেসি পলিসি কীভাবে তৈরি করতে হয় আমরা আরেকটা সেকশানে আলোচনা করেছি। সো প্রাইভেসি পলিসি এখানে দিয়ে দেন কনফার্ম দিয়ে দিব আমরা। সো আমরা সিলেক্ট করে ফেলবো। ধরেন আমি এখন
এক্সিস্টিং একটা যে কোনো এই অ্যাকাউন্টে থাকা একটা কিছু অ্যাসাইন করে দিলাম প্রাইভেসি পলিসি সহ। স্টাইলে আপনি যে কিছু চেঞ্জ করতেও পারেন, নাও পারেন, অসুবিধা নাই। এবার আসেন যে এই সেটআপের নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে আমরা কিছু অপশন, আমি একটু ছবিটাকে এদিকে ছড়ায় রাখি। এই যে ডু নট কনসেন্ট, এটা আপনি অফ করে রাখেন। ডু নট কনসেন্টটা অফ করে দেওয়া ভালো হবে, যাতে করে ইউজার একেবারেই কনসেন্ট দিবে না তা যাতে না হয়। সো এই ডু নট কনসেন্টটা যদি অন করি তাহলে দেখেন ডু নট কনসেন্টের একটা অপশন ইউজারকে দিবে। সো আমরা ইউজারকে ওই অপশন দিব না, তোমার কনসেন্ট দিতেই হবে। হয় তুমি ম্যানেজ অপশন করে একটা কনসেন্ট দাও অথবা কিছু দাও, তোমার ডাটা আমি নিবই, রাইট? অনেকটা এরকম। সো এটা গুগল হ্যান্ডেল করবে, আপনার প্যারা কিছু নাই। আপনি জাস্ট এটা অফ করে রাখেন। এখানে যা যা আপনি আপনার মতো করে সাজাইতে পারেন। অ্যান্ড ক্লোজ ডু নট কনসেন্ট, এটাও আমি অফ করে রাখতে পারি। ক্লোজ ডু নট কনসেন্ট এটাও আমি অফ করে দিতে পারি, মানে ক্লোজ করার অপশন আমি দিব না। তুমি কনসেন্ট দাও অথবা ম্যানেজ অপশনে গিয়ে তোমার মতো করে তুমি সিলেক্ট করে দাও। ভেরি সিম্পল। এই হয়ে গেল। এবার আপনি পাবলিশ দিয়ে দেবেন। পাবলিশ দিয়ে দিলেই হয়ে গেল। আর বাই দ্য ওয়ে আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনি যখন এটা ক্রিয়েট করবেন তখন এই জায়গায় একটা সুন্দর নাম দিতে পারেন, জিডিপিআর মেসেজ বা আপনার কোম্পানি নাম বা জিডিপিআর মেসেজ ফর অমুক কোম্পানি, সুন্দর একটা নাম দিতে পারেন, কারণ ইউজার এটা হয়তো বা দেখতেও পারে, রাইট? ও আমেরিকান ল অনুসারে কি আমি দেখাইছি? আমি লেকচার বানাইতে আবার ভুলে গেলাম, জানি না। যদি না দেখাই থাকি আরেকবার দেখাই, আমি প্রয়োজনীয় লেকচারে কেটে দেবো যদি দেখাই থাকি। এনিওয়ে, সো আমেরিকান ল অনুযায়ী এখানে ক্রিয়েট মেসেজে যাবেন, যে সেট আপে যাবেন, অ্যাপ সিলেক্ট করবেন, প্রাইভেসি পলিসি দিবেন অ্যাজ ইউজুয়াল। ইয়াস, একটা অ্যাপ সিলেক্ট করবেন, এখানে প্রাইভেসি পলিসি লাগে না, যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করবেন, টেস্ট অ্যাপ, কনফার্ম করে দিব, পাবলিশ করে দেবো। সিম্পল। আপনার যে অ্যাপসের জন্য কনসেন্ট বানাচ্ছেন যেন পাবলিশ করে দেবো। এই আমি মনে হয় আগে এটা দেখাইনি বা মিস করে গেছি। হ্যাঁ, আমি এডিট করার সময় এটা কেটে দেবো, অসুবিধা নেই। অলরাইট, এবার আমি ইউরোপিয়ান রেগুলেশন অথবা ইউএস স্টেট রেগুলেশন যে কোনো একটা ম্যানেজে চলে যাই। ম্যানেজে গিয়ে আমি যদি এখানে চলে যাই উপরে গেট স্টারের উইথ ইউরোপিয়ান গাইডলাইন্স, তাহলে আমি এরকম কিছু অপশন দেখতে পারবো এবং আমি এখানে ডেভেলপার গাইডলাইন্স অ্যান্ড্রয়েড এরকম দেখতে পারবো। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং কোডের কিছু পরিবর্তন আনতে হবে। এই লাইব্রেরিটার নাম হলো ইউএমপি লাইব্রেরি। ওকে, গুগল ইউজার মেসেজিং প্ল্যাটফর্ম, ইউএমপি এসডিকে এখন আপনার অ্যাড করতে হবে আপনার অ্যাপসের ভিতরে। সো ইমপ্লিমেন্টেশনে এই যে ইউজার মেসেজিং প্ল্যাটফর্ম গুগলের, ওকে, এটা আমাদের অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে হবে আমাদের কোথায়? গ্রেডেলের মধ্যে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনে। মেটাডাটায় স্বাভাবিকভাবেই আমাদের অ্যাড ইউনিট আইডি টেস্ট অ্যাড দিয়ে করলে আমাদের এখন টেস্ট অ্যাড আছে। আপনি যখন ফাইনালি গুগল প্লেতে রিলিজ করবেন তখন নিশ্চয়ই আপনার অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমব আইডি থাকবে, অ্যাপ আইডি, রাইট? সো এগুলো থাকবে। বাট এখানে তারা কোডিংয়ের মধ্যে বেশ কিছু জিনিস ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। বাট আমি দেখলাম যে এখানে গুগলের লেটেস্ট আপডেটে ওরা ইনস্ট্রাকশন খুবই কম দিয়েছে, মানে খুবই স্লাইড সিলি ইনফরমেশন এমনভাবে দিয়ে রাখছে যে পুরো কোডটা কোটলিনে বা জাভাতে কোনোটাই করে রাখেনি, জাস্ট হিন্টস দিয়ে রাখছে। এখানে আবার জাভার একটা কোডিংও দিয়ে রাখছে। এই জাভা কোডিংয়ে গেলে আপনি এক গাদা কোডিং দুনিয়ার এটার মধ্যে হারায় যাবেন। সো জিনিসটাকে আমি সহজ করে দিই, কারণ এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আমি পুরোপুরি রেডি করে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট ইউজ করেন। আর ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে আমিও আপডেট করে দেবো, অসুবিধা নাই। আমি আমার এই লেকচারটা যেখানে আপলোড করা হবে সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন ফাইলটা। আর যদি আমি এটা ইউটিউব বা ফেসবুকে গ্রুপে দেই তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। ওকে, আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন। এই যে কনসেন্ট ইনফরমেশান এগুলার নিয়ে একটা কোড, একটা ডিরেকশন দিয়ে দিয়েছে যে কিভাবে এই যে ইউরোপিয়ান গাইডলাইন্স অনুযায়ী আপনি যে মেসেজিং ইউরোপের মানুষকে যখন অ্যাড দেখাবেন তখন যে কনসেন্টটা নেবেন এটা, বা আমেরিকার মানুষকে যে অ্যাড দেখাবেন অটোমেটিক্যালি এটা যে কনসেন্টটা নিবে, সেটার জন্য গুগলের একটা লাইব্রেরি আমরা ইউজ করে কিছু কোডিং এবং গাইডলাইন দিয়ে দিয়েছে, সেটা আমরা ফলো করব। সো এটা একেবারেই আনাড়িভাবে মানে খুবই হিন্ট দিয়ে রাখছে, সুন্দর কোনো কোডিং মনে হয় না আমার কাছে। দ্যাটস ওয়াই একটু আমি গুছায় আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি আমি। সো আমি যে ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অথবা আপনি বঙ্গ একাডেমিতে আমাদের লেকচারের সাথেই এটা ডাউনলোড করতে পারবেন। এই যে ফাইলটা আমি তৈরি করে রাখছি রিসোর্সেসের মধ্যে, আমি জিপ করে দিব। ওকে, আপনারা আনজিপ করে নিন। জাভা ফাইল ইনিট মোবাইল অ্যাডস নামে একটা জাভা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট এই জাভা ফাইলটা আমি নোটপ্যাডে ওপেন করে দেখি। জাস্ট সিম্পল এখানে একটা দুইটা মেথড কল করা আছে, জাস্ট সিম্পল আমি সুন্দর করে গুছায় রাখছি। বাট তারপরে এগুলো একটু কমপ্লেক্স আপনাদের কাছে না, একটু জড়াই যেতে পারে জিনিসটা। এত সহজ একটা জিনিসকে গুগল এরকম একটা বাগি সিস্টেম বানাইছে। সো আমি সুন্দর ক্লিন করে এটা দিয়ে রাখতেছি। সো আপনারা যেটা করেন এই জাভা ক্লাসটাকে সরাসরি ধরে কপি করে ফেলেন।
কপি করে আপনি আপনার প্রজেক্টের মধ্যে যেখানে অ্যাড ইমপ্লিমেন্ট করবেন সেখানে এই যে আপনার জাভার যে প্যাকেজ নেমের মধ্যে গিয়ে এই ইনিট মোবাইল অ্যাডস ডট এটাকে পেস্ট করে দিন। এখন জাস্ট এক লাইনের একটা কোড লিখে দিব, কনসেন্ট সব একা একা পেয়ে যাবে। একটু বোঝাই দিই। ইনিট মোবাইল অ্যাডস একটা জাভা ক্লাস যার মধ্যে দুইটা ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে রিকোয়েস্ট কনসেন্ট ফর্ম। ওকে, রিকোয়েস্ট কনসেন্ট ফর্মকে আমরা কল করি। এই রিকোয়েস্ট কনসেন্ট ফর্মের মধ্যে গুগলের যে কনসেন্ট লাইব্রেরি যেটা আমরা নিব, এই যে গুগল এসডিকে অনুসারে যেটা বলছে মেসেজিং প্ল্যাটফর্ম, এই যে এই ইউজার লাইব্রেরি থেকে মালপাতি নিয়ে সে আসলে কাজ করতেছে। ওকে, এই কনসেন্ট ফর্মের এখানে বেশ কিছু কোড লেখা আছে যে ওই যে আপনার ডেভেলপার অ্যাকাউন্ট গুগলের অ্যাডমপের সাথে তো একা একা কানেক্টেড হয়ে যাবে। যখনই আপনি ম্যানিফেস্টে আপনার অ্যাপ ইউনিট আইডিটা রিয়েল আইডি বসাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কোন কনসেন্টগুলো পাবলিশ করা আছে এই যে প্রাইভেসি অ্যান্ড মেসেজিংয়ে আপনার অ্যাকাউন্টে কোনগুলো আসলে পাবলিশ করা আছে কোন অ্যাপসের জন্য। আমরা এখানে যখন গিয়েছি তখন অ্যাপ সিলেক্ট করেছি না, এই যে অ্যাপ সিলেক্ট করেছি এখানে সেটআপে গিয়ে, মনে আছে এই যে এখানে অ্যাপ সিলেক্ট করেছি না। সো ওই অ্যাপসের জন্য অটোমেটিক্যালি সে জানে যে কোন কনসেন্ট আমরা পাবলিশ করেছি, সেটা সে লোড করতেছে এখানে, সেটা সে লোড করতেছে। যদি কোনো কনসেন্ট ইনফরমেশন আপ টু ডেট থেকে থাকে এবং সে যদি ওই আমেরিকার ইউজার হয় অথবা ইউরোপের ইউজার হয় তাহলে অটোমেটিক্যালি সে ওইটাকে লোড করে নেবে, লোড করে ইউজারকে সেটা দেখাই দিয়ে ইউজারের কনসেন্ট নেওয়া হয়ে যাবে। নেওয়া হওয়ার পরে অটোমেটিক্যালি সে একটা ফাংশনকে কল করবে, সেটা হচ্ছে ইনিট মোবাইল অ্যাডস এসডিকে। এটা একটা ফাংশন, মানে আমাদের নিজস্ব নাম দেওয়া একটা ফাংশন। ইনিট মোবাইল অ্যাড এসডিকে কোথায়? ইনিট মোবাইল এসডিকে নিচে রাখা আছে, ইনিট মোবাইল অ্যাড এসডিকে। এই ফাংশনের মধ্যে জাস্ট এক লাইনের কোড লেখা আছে, 2 লাইনের একটা কোড লেখা আছে, আমি হিন্টও দিয়ে দিছি। সো এখানে জাস্ট আমরা মোবাইল অ্যাডসকে ইনিশিয়ালাইজ করব, বুঝে গেছে? তার মানে আগে কনসেন্ট লাগবে কিনা, ইউজার তো বাংলাদেশেরও হইতে পারে, বাংলাদেশে হলে তো গুগলের নিয়ম অনুসারে ওই কনসেন্ট ফর্ম একাই দেখাবে না, আপনার কিছু করতে হবে না, গুগল তো সবই জানে। যখন ইউরোপের বা সুইজারল্যান্ডের একজন ইউজার আপনার অ্যাপসটা ইউজ করবে, অ্যাড দেখতে যাবে, তখন অটোমেটিক্যালি তার কাছে ওই কনসেন্ট ইনফরমেশনটা যাওয়া লাগবে কিনা একাই চলে যাবে, একাই সে কনসেন্ট দিয়ে দিবে, একাই, মানে আপনার আর কিছু করতে হবে না। এই হচ্ছে পুরো বিষয় আর কি, সিম্পল। জাস্ট আপনি কপি পেস্ট করে নেন। নাও এবার আসেন, আপনি যখন অ্যাড ইমপ্লিমেন্ট করতেছেন, আপনার লোড, ব্যানার অ্যাড, ফুল স্ক্রিন অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড যা কোড করছেন অসুবিধা নেই। জাস্ট খুব সিম্পলি আপনি এই লাইনগুলো কেটে দেন, মানে মোবাইল অ্যাডসকে ইনিশিয়ালাইজ করার লাইনটা কেটে দেন। এই লাইনটা আমরা রাখবো না। এবার এই লাইনটা ইনিশিয়াল করার বদলে আমি জাস্ট একটা ছোট্ট ফাংশনকে কল করব, এই যে ইনিট মোবাইল অ্যাডস। ইনিট মোবাইল অ্যাডস বলতে আমি কাকে বোঝাচ্ছি বলেন তো? এই জাভা ক্লাসটাকে, যেটা অলরেডি আমরা কপি পেস্ট করে রাখছি। ইনিট মোবাইল অ্যাডস ডট রিকোয়েস্ট কনসেন্ট ফর্ম, দেন এর মধ্যে দিতে হবে কনটেক্সট হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, আমি যে জাভা ক্লাসে আছি ওই ক্লাসের নাম ডট টেস্ট বা এনভায়রনমেন্ট, রাইট? সো এই তো হয়ে গেল। আমরা ইনিশিয়ালাইজ হাতে কলমে না লিখে জাস্ট এই জাভা ক্লাসটার হেল্প নিয়ে করব, ও একাই কনসেন্টটাকে নিয়ে নেবে। বাই দ্য ওয়ে, আমরা আরও একটা কাজ কিন্তু এখনও করিনি, সেটা হচ্ছে এই যে মেসেজিং প্ল্যাটফর্ম, এটা তো আমরা এখনও গ্রেডেলের মধ্যে নিইনি। সো অবশ্যই আগে এটা নিয়ে নেবেন, এটা অলরেডি গুগলের রেফারেন্স, এই যে যেখানে আমরা আছি এখানেও 3.1.0 আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আপনি আপডেটও করতে পারেন, অসুবিধা নেই। আর এখানেও আমি হিন্ট দিয়ে দিয়েছি, এই যে ইমপ্লিমেন্টেশনের মধ্যে এই জাভা ফাইলের মধ্যে আমি লিখে দিয়েছি। সো গ্রেডেলের মধ্যে এই যে এই লাইনটা আমরা জাস্ট নিচ্ছি এবং যেখানে আমরা অ্যাড লাইব্রেরি নিয়েছি সেখানে আমরা মেসেজিং প্ল্যাটফর্ম 3.1.0 দেন সিঙ্ক করে দিচ্ছি। সিম্পল। অটোমেটিক্যালি এই রিকোয়েস্ট কনসেন্ট ফর্মকে কল করার মানে হলো ওই ইউজার কোন দেশে কোন লোকেশনে আছে, আমেরিকায় না ইউরোপে না কোথায়, হ্যান এটা বুঝে একাই তার কাছ থেকে কনসেন্ট নিয়ে নেবে। আর আপনি আপনার অ্যাডমবে প্রতিটা অ্যাপসের জন্য অথবা সিলেক্টেড অ্যাপসের জন্য নিশ্চয়ই আপনি কনসেন্ট ফর্মটা অবশ্যই পাবলিশ করে রাখবেন, রাইট? সেটা অলরেডি আমি বলে দিলাম, ওটা একাই সিঙ্ক হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। বাট এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা ইনিট মোবাইল অ্যাডস এই জাভা ক্লাসটার মধ্যে যদি ঢুকি আমরা দেখতে পারবো একটা লাইন আমি কমেন্ট করে দিয়ে রেখেছি সুন্দর করে, সেটা হচ্ছে সেট কনসেন্ট ডিবাগ সেটিং। এই সেট কনসেন্ট ডিবাগ সেটিংটা আমি কিন্তু কমেন্ট করে রাখিনি, খুলে রাখছি। এটা শুধুমাত্র টেস্টিংয়ের জন্য। যখন আপনি প্লে স্টোরে অ্যাপ আপলোড করবেন অথবা এটা দেখা শেষ হয়ে গেছে, আপনার এখন আর টেস্ট করতে হবে না। সো জাস্ট এই লাইনটা, এই যে সেট কনসেন্ট ডিবাগ সেটিংটা অবশ্যই অফ করে রাখতে হবে। আমি আপনাদেরকে ফাইলটা অফ অবস্থায় দিব, ওকে? নাহলে অনেকেই এটা ভুলে অন করে রাখবেন। সো এটা আপনারা যখন টেস্ট করবেন, মানে আমার অ্যাডটা ধরেন এখন আমি তো ইউরোপে নাই বা আমেরিকায় নাই, আমি কেমনি দেখবো যে আমেরিকার মানুষকে কনসেন্টটা দেখাচ্ছে কিনা? তার জন্য এই লাইনটা
ওকে, এই লাইনটা আমি খুলে রাখবো যদি আমি এখন টেস্টিং করে দেখব যে আমার অ্যাপসের মধ্যে কনসেন্ট ইনফরমেশনটা আসে কিনা। ওকে, সো এবার আসেন, উপরে একটা লাইন লেখা আছে, এটার কমেন্ট করার দরকার নাই, এটা যেভাবে আছে থাকুক। এই লাইনটার মধ্যে লেখা আছে যে ডিবাগ সেটিং, আমি জাস্ট টেস্টিংয়ের জন্য এখানে এই ডট সাইনের পরে দেখেন কনসেন্ট ডিবাগ সেটিং ডট, এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। ডিবাগ জিওগ্রাফি ইইএ বলতে বোঝাচ্ছে ওই ইউরোপীয় ইউনিয়নের এই কনসেন্ট ফর্মটা। আপনি ধরেন এখন ফোর্স করবেন যে ধরো তুমি আসো ইউরোপীয় ইউনিয়নে, এটার মানে হলো তাই। এবার অ্যাড টেস্ট ডিভাইস হ্যাশ আইডি, এখানে একটা হ্যাশ আইডি দিতে হবে। এখানে আপনার যে আইডিটা, আমি আমার আইডি ব্যবহার করব, বাট আপনি আপনার আইডিটা ব্যবহার করবেন। তাহলে আপনার ফোনে রান করলে অটোমেটিক্যালি ওটা শো হচ্ছে কিনা, কনসেন্টটা শো হচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। দেখা শেষ, কাজ করছে, যেন অফ করে রাখবেন। ওকে, এবার আসেন যে এই হ্যাশ আইডিটা আমি কোথা থেকে পাবো। আপনি জাস্ট সিম্পলি আপনার ফোনের মধ্যে রান করে দেন। রান করে দিয়ে আমি এখানে একটু কমেন্ট করে রাখলে মনে হয় ভালো হতো, আমি বলে দিচ্ছি। জাস্ট লককাটে চলে যান, লককাটটাকে একটু উঁচু করেন, আপনারা সার্চে যান, গেট এভাবে লেখেন অথবা সেট এভাবে পাবেন, সেট টেস্ট ডিভাইস, এরকম সেট টেস্ট ডিভাইস, দেখেন পেয়ে গেছি সেট টেস্ট ডিভাইস একা একাই আপনি খুঁজে পাবেন। এখানে কন্ট্রোল এফ দিয়ে আপনার এখানে অথবা এই জায়গাটায় লিখবেন, কন্ট্রোল এফ দিয়ে লককাটের মধ্যে যে কন্ট্রোল এফ দিয়ে সেট টেস্ট ডিভাইস এই কথাটা লিখবেন, চলে আসবে এই যে সেট টেস্ট ডিভাইস ডট অ্যারে লিস্ট, এই এফএডি আমার লাস্টে এফএডি, এটা হচ্ছে আমার এই স্যামসাং ফোনের হ্যাশ আইডি, এই জন্য আমি এটা দিব। কিন্তু আপনি যখন রান করবেন তখন আপনি রান করে লককাট খুঁজে এই সেট টেস্ট ডিভাইস এটা সার্চ করলেই পেয়ে যাবেন আপনার ডিভাইসের আইডি। ওকে, সো আপনি জাস্ট কপি পেস্ট করে আপনার আইডিটা এখানে বসায় দেন, এই যে এটা আপনার এখানে বসায় দেন, বসায় দিয়ে জাস্ট রান করে দিই আমরা। এবং অবশ্যই আমরা যেহেতু টেস্ট করছি তাই যে সেট কনসেন্ট ডিবাগ সেটিং এটাকে অবশ্যই কমেন্ট করা থাকবে না, এটা মানে খোলা থাকবে টেস্টিং করার জন্য। সো এবার আসেন, আমি এটা রান করছি, আমি দেখব যে আমার অ্যাপসের মধ্যে কি ঘটনা ঘটে, কনসেন্ট ইনফরমেশনটা আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়নের কনসেন্ট ইনফরমেশন আমাকে দিচ্ছে, আমি কনসেন্টও দিতে পারি, ডু নট কনসেন্টও দিতে পারি। ওকে, ইয়াস, সো আমি কনসেন্ট দিলাম ফর এক্সাম্পল। নাও এবার আসেন আপনি ডিবাগ যে এরিয়া, এটাকে আপনি বলবেন যে আপনি আমেরিকায় আসেন, ডিবাগ ইউএস স্টেট। ওকে, ডিবাগ জিওগ্রাফি রেগুলেটেড ইউএস স্টেট। এবার আসেন একটা প্রবলেম হবে, প্রবলেমটা কি, এই যে ডিভাইসে অলরেডি আগে যে কনসেন্ট দিছেন এটা তো আপনি টেস্টিং করতেছেন, তাই না? ওইটা একা একাই চেস করে রাখছে লাইব্রেরিটা। সো এই চেস থেকে বাঁচার জন্য বা কিভাবে আমি এখন আমেরিকান স্টাইলে বা আমেরিকার মানুষকে আমেরিকান রেগুলেশন যে কনসেন্ট মেসেজটা সেটা দেখায় কিনা এটা বোঝার জন্য একদম লাস্টে, এই জাভা ক্লাসের একদম লাস্টে আমি একটা লাইন কপি করে রেখেছি, দেখেন, ইফ ইউ আর টেস্টিং দেন আনকমেন্ট দ্য লাইন বিলো। এই যে এই লাইনটা আপনি আনকমেন্ট করে দেবেন, কনসেন্ট ইনফরমেশন ডট রিসেট, তার মানে আগের যে কনসেন্ট ইনফরমেশনটা আছে ওটা রিসেট হয়ে যাও, কারণ আমি আমেরিকা এখন জিওগ্রাফি চেঞ্জ করব টেস্টিংয়ের জন্য। সো জাস্ট আমি রান করব এবং আমি দেখতে পারবো যে আমেরিকান ল অনুযায়ী ইয়াস আমাকে অপশন দিচ্ছে যে আমি ডাটা সেল করতে চাই কি চাই না, হোয়াটএভার এটা। এনিওয়ে, সো আপনাদেরকে আমি কি দেখাই দিচ্ছি যে আমেরিকান ল অনুযায়ী কীভাবে কী করতে হয়। অ্যান্ড এই যে লাইনটা সেট টেস্ট ডিবাগ সেটিং, ওকে, এই যে রিকোয়েস্ট কনসেন্ট ফর্ম যে মেথড, এই মেথডের মধ্যে এটাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এটা জাস্ট টেস্টিংয়ের জন্য। ওকে, টেস্টিং শেষ তো বন্ধ, এবার আমি রান করে দিব। এবার দেখবেন যে আমাকে আর নতুন করে কনসেন্ট ইনফরমেশন দেখাবে না, কারণ আমি তো এখন বাংলাদেশে আছি। আমি যদি আমেরিকান মানুষ হই তাহলে আমাকে আমেরিকান আইন অনুযায়ী আমাকে ওই লটা অটোমেটিক্যালি দেখাবে। সো এতে করে আমাদের যে গুগলের লেটেস্ট পলিসি, এই পলিসি অনুযায়ী জিডিপিআর অথবা ইউএস স্টেট ল অনুযায়ী কনসেন্ট ফর্ম নিয়ে আর কোনো প্যারা থাকবে না। আমি এই ফাইলটা দিয়ে দিব, বুঝতেই পারছেন, এক লাইনের কোড। আপনি জাস্ট ইনিশিয়ালাইজ যে মেথডটা সেটা এখানে লেখা আছে, আপনি প্রত্যেকটা জাভা ক্লাসের মধ্যে জাস্ট এই জাভা ক্লাসটাকে কল করবেন, init mobile apps ডট রিকোয়েস্ট কনসেন্ট ফর্ম, শেষ, কাজ শেষ, ইনিশিয়ালাইজ হয়ে গেল। এবার আপনি আপনার ব্যানার অ্যাড, ফুল স্ক্রিন অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড যা কোড করেন, অসুবিধা নেই। গুগলের জিডিপিআর ইউএস স্টেট ল অনুযায়ী কনসেন্ট ফর্ম পুরোপুরি ফিল আপ হয়ে গেল। আশা করি এই লেকচারটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড অফকোর্স আপনাদের অনুভূতির কথা জানাবেন, আপনাদের অনুভূতির কথা জানতে পারলে আমার কাছেও ভালো লাগবে। আমি পরবর্তী আরও 2-3টা লেকচার অ্যাড করব যেগুলো আগে তৈরি করেছিলাম,
খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমবের পলিসি এবং ভায়োলেশন এড়ানোর জন্য যারা নতুন অ্যাডমবে অ্যাকাউন্ট খুলেন নাই, জাস্ট চোখ কান খোলা রেখে একবার দেখে যান। যখন আপনি ভবিষ্যতে প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করবেন অথবা প্রফেশনালি আপনি যখন অ্যাড ইউনিট আইডি তৈরি করবেন, তখন এই লেকচারগুলো আরেকবার দেখে যাবেন। ওকে, পরবর্তী 2টা লেকচার আমি পরপর অ্যাডমবের কিছু বেস্ট প্র্যাকটিস এবং কিছু ব্যাপার যেগুলো আমরা অ্যাভয়েড করে যাই সেগুলো আগের করা লেকচার আমি এখানে যুক্ত করে দিব, কারণ ওখানে কোনো পরিবর্তন আসেনি। আর পরবর্তীতে কিভাবে অ্যাডমবে অ্যাকাউন্ট খোলা যায় সেটা নিয়েও যে লেকচার আছে সেটা আমি দিয়ে দিব। বাট আমি আবারও আপডেট লেকচার যেহেতু, তাই বলে দিচ্ছি, মনে করাই দিচ্ছি, ওটা দেখে দেখে এখনই অ্যাকাউন্ট খুলতে যান না। আপনারা টেস্ট অ্যাড ইউনিট আইডি, টেস্ট অ্যাপ আইডি নিয়ে কাজ করেন। অ্যাডমব অ্যাকাউন্ট খোলা জাস্ট 5 মিনিটের একটা কাজ। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে। জাস্ট লেগে থাকেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে সিজন 1, 2, 3-তে আপনাদেরকে সব কিছু, একদম সব কিছু গাইড করব। একদম অ্যাডভান্স লেভেলের এপিআই সার্ভার, যত ধরনের খেলা আছে, যত ধরনের ভয়ানক কোডিং আছে, সব কিছু কভার করে দেব, যাতে করে এই কোর্সটা শেষ করার পরে আপনি একজন পূর্ণাঙ্গ প্রফেশনাল ডেভেলপার হন। শুধু প্রফেশনালি না, আমি বলবো ভয়ঙ্কর ডেভেলপার হতে পারেন। যে কোনো ধরনের অ্যাপস আপনি যাতে বানাইতে পারেন, তার জন্য আপনাকে প্রস্তুত করার জন্য আমি আমার সর্বশক্তি প্রয়োগ করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো লেকচারে।